প্রায় সময় চাষিদের অভিযোগ থাকে সরকারি ধান বিক্রি কেন্দ্রে বেশি বাটা দিয়ে দেওয়া হচ্ছে, আর তাই হঠাৎই গাড়ি থামিয়ে সরকারি ধান বিক্রি কেন্দ্র পরিদর্শন করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ভিগদাস সংলগ্ন সরকারি কর্মতীর্থে। তিনি কুলো নিয়ে ধানের আগড়া উড়িয়ে দেখলেন কতটা বাটা দেওয়া উচিত বা ধানে কতটা জলীয়বাষ্প আছে দেখে নেন। পাশাপাশি কথা বলেন চাষি ও সরকারি আধিকারিকদের সঙ্গে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 आवर्स आरामबागेर रिपोर्ट। अभी मशीने काटिए तो हो पाए মেশিন আর ওই নেটে তো আবার ঠিক আছে এরা কি ফিডব্যাক দিচ্ছে একটু দেখে নিস তো। হঠাৎ বলতে দেখুন, আমার তো শীতকালীন অধিবেশন চলছিল, তো আজকে একটু একটু সময়টা হাতে রয়েছে, ওই জন্য যাওয়ার পথে তো সবগুলো পড়ে। চাষিদের ভালো মন্দ দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের সুবিধার্থেই খুব কাছাকাছি সিপিসিগুলো করেছেন, কিন্তু তবুও আজকে আশা কি তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না। এটা চাষিদের অভিযোগ উঠছে যে ধান বাদ দেওয়া হচ্ছে বেশি। না, বাদটা যেটা হচ্ছে এবছর ম্যাক্সিমাম ধান তো জলেতে ডুবেছিল, তো আমি যতগুলো সিপিসি চেক করলাম সেরকমভাবে আমি বাদের, কিন্তু আমি যার জন্য ওটাও আমি চাষিদেরকে আলাদা করে গিয়েও জিজ্ঞাসা করেছি যে বাদের কী বিষয়টা আসছে, সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। এবারে যদি আমরা দেখি যেটা একেবারে পচে গেছিলো, আমরা দেখেছি এক হাঁটু জল, এক কোমর জলে যেগুলো ছিল সেগুলো তো 19-20 করে যদি দেওয়া যায় বা কিছু একটা করা যায়, সেটা সবটাই চাষিদের কথা মাথায় রেখে। আমাদেরকে বললেন যে কীরকম সব ভালো আছে, প্রথমে বললেন বলে হ্যাঁ সব ভালো আছে, পরে তারপর বলে আপনাদের ধান এরকম কীরকম হচ্ছে, ধান এবছর তো একটু কমা হচ্ছে, এই কারণ বৃষ্টি তো হয়েছিল এতে, বলে হ্যাঁ সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে হলো। এবং ম্যাডাম নিজেও ধানটাকে উড়িয়ে দেখলেন যে হ্যাঁ একটু ইয়ে আছে, এইবার বললেন যে দেখে শুনে করুন যাতে চাষিও না মরে হয়, তো যাতে যতটা কম দেওয়া যায় দেখে চাষিদের কাছে ধান নেই, এই কথাই ম্যাডাম বললেন। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।